أعوذ بالله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. রব্বি জিদনি ইলমা। আমরা যেভাবে পড়ি নিয়মিত সেভাবে পড়ারই চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সকালের ক্লাসটা হবে সড়ক পরিবহন আইন 2018। মনে করছিলাম রমজানের আগেই সড়ক পরিবহন আইনটা শেষ করে দেব, কিন্তু মনে হয় হইল না। সম্ভব মনে হয় হবে না। দেখা যাক ইনশাআল্লাহ কি হয়। সড়ক পরিবহন আইন 2018 এক ধারায় বলা আছে, এই আইন 2018 সালের সড়ক পরিবহন আইন নামে পরিচিত হবে। দুই ধারায় বিভিন্ন বিষয়ের সংজ্ঞা: 2 এর 9 কন্ডাক্টর, 2 এর 10 কন্ডাক্টর লাইসেন্স, 2 এর 15 ট্যাক্স টোকেন, 2 এর 19 ড্রাইভিং লাইসেন্স, 2 এর 28 পারমিট। ধারা 4, ড্রাইভিং লাইসেন্স ব্যতীত অথবা মেয়াদোত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি চালানোর উপর বিধিনিষেধ। ধারা 7, প্রতিবন্ধী ব্যক্তিকে ড্রাইভিং লাইসেন্স প্রদান করা যাবে যদি কর্তৃপক্ষ তার উপযুক্ততা যাচাই করার পর যদি মনে করে যে না, তার গাড়ি চালানোর মতো সামর্থ্য আছে বা সে পারবে, তাহলে তাকে কি করা যাবে? একজন প্রতিবন্ধী ব্যক্তিকেও ড্রাইভিং লাইসেন্স প্রদান করা যাবে। ধারা 7। ধারা 10, প্রস্তুত প্রদান এবং নবায়ন সম্পর্কে বিধিনিষেধ। প্রস্তুত প্রদান এবং নবায়ন সম্পর্কে বিধিনিষেধ। যদি কোনো যদি কোনো ব্যক্তি ডাবল আসবে না। এক মিনিট। তুমি আবার বলো। ধারা 10 ধারায় বলা আছে, কর্তৃপক্ষ ব্যতীত বা উপযুক্ত কর্তৃপক্ষ ব্যতীত মোটরযান সংক্রান্ত যে ড্রাইভিং লাইসেন্স আছে, ড্রাইভিং লাইসেন্স প্রস্তুত প্রদান বা নবায়ন করা যাবে না। ধারা 16, রেজিস্ট্রেশন থাকতে হবে, রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি চালানো যাবে না। ধারা 17, ভুয়া রেজিস্ট্রেশন ব্যবহার করা যাবে না। ধারা 25, ফিটনেস। মোটরযানের ফিটনেস থাকতে হবে। মোটরযানের ফিটনেস ছাড়া জরাজীর্ণ গাড়ি, বিবর্ণ গাড়ি, এই ধরনের কোনো গাড়ি কি করা যাবে না? চালানো যাবে না। ধারা 26, ট্যাক্স টোকেন। ধারা 26, ট্যাক্স টোকেন। ট্যাক্স টোকেন ব্যতীত কোনো গাড়ি কি করা যাবে না? রাস্তায় চলাচল করানো যাবে না। ধারা 34, ভাড়া সংক্রান্ত নির্দেশনা, ভাড়ার চার্ট প্রদর্শন সংক্রান্ত নির্দেশনা এবং প্রতিবন্ধী ব্যক্তি, নারী এবং শিশুর জন্য আসন সংখ্যা কি করতে হবে? নির্ধারণ করে দিতে হবে। ধারা 37 ধারায় বলা আছে, মহাসড়কের 10 মিটারের পাশে বা মহাসড়কের সাথে যে মহাসড়কের মালিকানাধীন যে জায়গা আছে, সে জায়গায় 10 মিটারের ভিতরে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না, অথবা কোনো স্থাপনা প্রস্তুত বা তৈরি করা যাবে না। যদি কোনো ব্যক্তি তৈরি করেন তাহলে কি করা যাবে? তা অপসারণ করা যাবে। ধারা 38 বলা হয়েছে, টার্মিনাল উন্নয়ন চার্জ, টার্মিনাল সংস্কার, টার্মিনাল সংক্রান্ত যাবতীয় কিছু পরিচালনা করার জন্য কি করতে হবে? আপনার একটা চাঁদার হার নির্ধারণ করা যাবে। এই চাঁদাটা নির্দিষ্ট হারে উত্তোলন করা যাবে প্রত্যেকটা গাড়ি থেকে, কিন্তু যে পরিমাণ চাঁদা ধরা হবে সেই চাঁদার হার ব্যতীত অন্য কোনো চার্জ বা টাকা কি করা যাবে না? আদায় করা যাবে না। ধারা 38। ধারা 52, ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ দিতে হবে। ধারা 62, ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে চিকিৎসা প্রদান করতে হবে। ধারা 62। ধারা 65-তে বলা হয়েছে, মোটরযান ডাম্পিং ইয়ার্ড, অর্থাৎ মোটরযান যে সকল গাড়ি রাস্তায় চলাচল করবে, চলাচল করার ক্ষেত্রে যখন সার্জেন্ট অথবা সাব ইন্সপেক্টর পদের অফিসার অথবা তার ঊর্ধ্বতন কোনো অফিসার যখন কোনো গাড়ি আটক করবেন, সেই গাড়ি ডাম্পিং ইয়ার্ডে যখন প্রেরণ করা হবে, সেখানে এই ডাম্পিং ইয়ার্ডটা একটা নির্দিষ্ট স্থানে তৈরি করতে হবে। যেমন থানায় তৈরি করা যাবে, অথবা যেহেতু ট্রাফিকের কাজ, ট্রাফিকের যে কোনো ব্যবস্থাপনায় কি করা যাবে? ডাম্পিং ইয়ার্ড প্রস্তুত করা যাবে, বা ডাম্পিং ইয়ার্ডটা স্থাপন করা যাবে, বা ডাম্পিং ইয়ার্ড কি করা যাবে? ট্রাফিক ব্যবস্থাপনা অথবা থানার ব্যবস্থাপনার মাধ্যমে রাখা যাবে। আর
65 বলা হয়েছে এখানে যে কর্মরত থাকবেন, অর্থাৎ যে পুলিশ সদস্য ওই ডাম্পিং ইয়ার্ডে কর্মরত থাকবেন বা দায়িত্বরত থাকবেন, তিনি কি করবেন, যে অফিসার ডাম্পিং ইয়ার্ডে গাড়ি পাঠাইছে অথবা আদালতের যদি কোনো বিশেষ আদেশ থাকে তাহলে সেই অফিসারের আদেশ অথবা আদালতের কোনো আদেশ অনুযায়ী তিনি কার্যক্রম পালন করবেন, অর্থাৎ মোটরযান সংক্রান্ত যে বিলিবন্দেজ সে বিলিবন্দেজের ব্যবস্থা করবেন। ধারা 65। ধারা 66-তে বলা হয়েছে ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরযান ও গণপরিবহন চালানোর দণ্ড। তাহলে আমরা 4 ধারায় পড়ছিলাম যে ড্রাইভিং লাইসেন্স ব্যতীত অথবা মেয়াদ উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স নিয়ে ড্রাইভিং করা যাবে না। যদি কোনো ব্যক্তি এই 4 ধারা ও 5 ধারার বিধান যদি লঙ্ঘন করে মেয়াদ উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স নিয়ে অথবা ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি চালায় তাহলে তার অপরাধ হবে ধারা 66-তে। কত ধারায়? 66। ধারা 67 ধারায় বলা হয়েছে ড্রাইভিং লাইসেন্স হস্তান্তর করা যাবে না। যদি কোনো ব্যক্তি ধারা 6-এর 5 উপধারা লঙ্ঘন করে ড্রাইভিং লাইসেন্স হস্তান্তর করে তাহলে তিনি অপরাধী হবেন। কারণ আমার ড্রাইভিং লাইসেন্স নিয়ে আমার ছোট ভাই বা আমার বাবা বা আমার ছেলে বা আমার মেয়ে কি করতে পারবে না? ড্রাইভিং করতে পারবে না। যে ব্যক্তি ড্রাইভিং করবে তার নিজস্ব ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। সেজন্য বলা হয়েছে ধারা 67-তে কোনো ব্যক্তি কি করতে পারবেন না? ড্রাইভিং লাইসেন্স হস্তান্তর করতে পারবেন না। যদি কোনো ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স হস্তান্তর করেন তাহলে ধারা 6-এর 5 উপধারা অনুযায়ী তিনি কি করবেন? ধারা 6-এর 5 উপধারা যদি তিনি লঙ্ঘন করেন তাহলে তিনি 67 ধারা অনুযায়ী অপরাধী হবেন। ধারা 67। ধারা 69, কর্তৃপক্ষ ব্যতীত ড্রাইভিং লাইসেন্স প্রস্তুত, প্রদান বা নবায়ন করা যাবে না। অর্থাৎ 10 ধারার যে বিধানের কথা বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি 10 ধারার বিধান লঙ্ঘন করে উপযুক্ত কর্তৃপক্ষ ব্যতীত যদি ড্রাইভিং লাইসেন্স প্রস্তুত, প্রদান বা নবায়ন করেন তাহলে তিনি অবশ্যই অপরাধী হবেন আর তার শাস্তি হবে 69 ধারায়। অর্থাৎ 10 ধারার বিধান যদি কোনো ব্যক্তি লঙ্ঘন করেন তাহলে তার শাস্তি হবে কত ধারায়? 69 ধারায়। ধারা 70, ড্রাইভিং লাইসেন্স স্থগিত, প্রত্যাহার বা বাতিল করার পর। অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সের এখন সিস্টেম হলো, যদি কোনো ড্রাইভার যদি কি করে, আপনার অপরাধ করে, সে অপরাধের জন্য কি হয়, পয়েন্ট কাটা যায়। এই পয়েন্ট কর্তনের জন্য যখন তার ড্রাইভিং লাইসেন্সটা স্থগিত করা হবে, বাতিল করা হবে বা প্রত্যাহার করা হবে, মনে করেন আমার ড্রাইভিং লাইসেন্স বাতিল, প্রত্যাহার অথবা আপনার কি বলে, বাতিল, প্রত্যাহার অথবা স্থগিত করার পর কি করতে পারবো না, আমি ওই ড্রাইভিং লাইসেন্স নিয়ে মোটরযান চালাইতে পারবো না। ধারা 70 যদি আমি চালাই তাহলে আমি অবশ্যই অপরাধী হব 70 ধারায়। তাহলে আজকের নতুন পড়া ধারা 71 হতে শুরু। আমরা পড়ছিলাম 2-এর 10 ধারায় কন্ডাক্টর লাইসেন্স, কন্ডাক্টরের লাইসেন্স থাকতে হবে এবং উপযুক্ত কর্তৃপক্ষ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি করবেন, ড্রাইভারের কন্ডাক্টরকে কন্ডাক্টর লাইসেন্স দেবেন ধারা 2-এর 10 অনুযায়ী। যদি কোনো ব্যক্তি কন্ডাক্টরের লাইসেন্স ব্যতীত গণপরিবহনে কন্ডাক্টরের দায়িত্ব পালন করেন তাহলে তিনি অবশ্যই অপরাধী হবেন। অর্থাৎ 2-এর 10 ধারার বিধান লঙ্ঘন করে, অর্থাৎ সংজ্ঞা যে বলা আছে সংজ্ঞার 2-এর 10 কন্ডাক্টরের লাইসেন্স থাকতে হবে বা কন্ডাক্টরের লাইসেন্স কাকে বলে। তাহলে যদি কোনো ব্যক্তি কন্ডাক্টরের লাইসেন্স ব্যতীত গণপরিবহনে, কি পরিবহন, গণপরিবহন অর্থাৎ যে পরিবহনের যাত্রী ওঠানামা করে অথবা পণ্য পরিবহন করে, এই সকল পরিবহনে যদি কি করে, কন্ডাক্টরের যদি কাজ করে, সে ব্যক্তিকে অবশ্যই লাইসেন্স থাকতে হবে, কন্ডাক্টর লাইসেন্স। যদি কোনো ব্যক্তি কন্ডাক্টর লাইসেন্স ছাড়া যদি গাড়ি চালায়, গাড়িতে যদি থাকে বা গণপরিবহনে যদি থাকে বা যাত্রী ওঠানামার কাজে অথবা ভাড়া আদায় করার কাজে যদি নিয়োগ করা হয় তাহলে তাকে অবশ্যই কি করতে হবে, কন্ডাক্টর লাইসেন্স থাকতে হবে। যদি লাইসেন্স ব্যতীত কোনো ব্যক্তি এই কাজ করেন তাহলে তিনি অবশ্যই অপরাধী হবেন। ধারা 71। ধারা কত? 71। তাহলে 71 ধারায় বলা আছে, এখানে মোটামুটি 66 ধারা থেকে বিভিন্ন দণ্ডের কথা বলা আছে। কত ধারা? 66। এই 66 ধারার পর থেকেই সাধারণত লিখিত প্রশ্ন হয়। এই প্রশ্নগুলোর বিষয়ে আমরা এখান থেকে একটু বেশি আলোচনা করার চেষ্টা করব। তাহলে ধারা 71 ধারায় বলা আছে, কন্ডাক্টর, যে ব্যক্তি কন্ডাক্টর হিসেবে গণপরিবহনে কাজ করবেন
তার কথা বলা আছে যে তাকে অবশ্যই কন্ডাক্টরের লাইসেন্স থাকতে হবে। যদি কন্ডাক্টরের লাইসেন্স না থাকে তাহলে তিনি কি করতে পারবেন না, কন্ডাক্টর হিসেবে কাজ করতে পারবেন না। কাজ করার জন্য পূর্ব শর্ত হলো কন্ডাক্টরের একটা লাইসেন্স থাকতে হবে। যদি কোনো ব্যক্তি এই লাইসেন্স ব্যতীত কন্ডাক্টরের দায়িত্ব পালন করেন তাহলে তিনি অবশ্যই অপরাধী হবেন। কত ধারায়? ধারা 71। ধারা 71। যদিও প্রশ্নটা আসবে না, আসার সম্ভাবনাও নাই। আপনার মোটরযানের রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেন, পারমিট, ড্রাইভিং লাইসেন্স, এই সকল সংক্রান্ত যে ধারাগুলো আছে সেই ধারাগুলাই বেশি আসার সম্ভাবনা আছে। কোন কোন বিষয়? মোটরযানের রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেন, পারমিট, ড্রাইভিং লাইসেন্স। তারপর আপনার ব্যতিক্রম কিছু ধারাগুলো আছে, যেমন আঘাত। আপনি আঘাত করলে কি কি শাস্তি? আঘাত করার পর কোনো ব্যক্তি আহত হয়েছে তাকে চিকিৎসা দেওয়া লাগবে, অথবা আঘাত করার পরে তাকে সেবা দেওয়া লাগবে, অথবা থানায় জানাইতে হবে, অথবা আঘাত করে কাউকে মেরে ফেললেন, দুর্ঘটনা ঘটালেন। ডাম্পিং, ধারা 65, ডাম্পিং ইয়ার্ডের প্রশ্ন এগুলো আসতে পারে। এই সকল প্রশ্ন আমরা ধারাগুলো পড়ে লাস্টে বছরের শেষের দিকে যখন পরীক্ষা হবে তখন আমরা ধারা কিছু পরিমাণ কমায় দেবো। তাহলে ধারা 71 ধারায় বলা হয়েছে কন্ডাক্টর লাইসেন্স ব্যতীত গণপরিবহনের দায়িত্ব পালন করা যাবে না। ধারা 71, যদি কোনো ব্যক্তি কন্ডাক্টরের লাইসেন্স ব্যতীত এই গণপরিবহনে ভাড়া উঠানোর দায়িত্বে অথবা অন্য কোনো যদি কাজে নিয়োগ করা হয় তাহলে সে ব্যক্তি অবশ্যই অপরাধী হবেন। ধারা 71। ধারা 72, মোটরযান রেজিস্ট্রেশন ব্যতীত মোটরযান চালানো দণ্ড। ধারা 16তে বলা হয়েছিল যে মোটরযান চালানোর জন্য অবশ্যই কি করতে হবে, মোটরযান রেজিস্ট্রেশন থাকতে হবে। আর ধারা 17তে ছিল ভুয়া রেজিস্ট্রেশন। ধারা 17তে, তাহলে ধারা 72 ধারায় বলা আছে যদি কোনো ব্যক্তি ধারা 16 অর্থাৎ 16 ধারার বিধান লঙ্ঘন করে মোটরযান যদি অর্থাৎ মোটরযান রেজিস্ট্রেশন ব্যতীত যদি মোটরযান চালায় তাহলে তিনি অবশ্যই অপরাধী হবেন। ধারা 72। আর ধারা 73-এ বলা হয়েছে ভুয়া রেজিস্ট্রেশন, ওইখানে 16 ধারা, এখানে 17 ধারা। আর এখানে বলা হয়েছে 72 ধারা এবং 73 ধারা, অর্থাৎ দুইটা ধারায় পাশাপাশি এখানেও আছে ওইখানেও ছিল। ধারা 16, ধারা 17 রেজিস্ট্রেশন, ভুয়া রেজিস্ট্রেশন। ধারা 72 রেজিস্ট্রেশন ছাড়া যদি গাড়ি চালায়, আর ধারা 73 যদি ভুয়া রেজিস্ট্রেশন ব্যতীত গাড়ি চালায় তাহলে অবশ্যই অপরাধী হবেন। তো ধারা 71-এ বলা হয়েছে কন্ডাক্টর কি করতে পারবেন না, লাইসেন্স ব্যতীত তিনি দায়িত্ব পালন করতে পারবেন না। যদি দায়িত্ব পালন করেন তাহলে তিনি অবশ্যই অপরাধী হবেন। ধারা 71। আর ধারা 72-এ বলা হয়েছে রেজিস্ট্রেশন ব্যতীত অর্থাৎ সড়ক পরিবহন আইনের 16 ধারার বিধান লঙ্ঘন করে অর্থাৎ ড্রাইভিং আপনার ভুয়া কি রেজিস্ট্রেশন ব্যতীত কোনো ব্যক্তি যদি মোটরযান চালায় তাহলে তিনি অবশ্যই অপরাধী হবেন। ধারা 72। ধারা 73 ধারায় বলা আছে যদি কোনো ব্যক্তি 17 ধারার বিধান লঙ্ঘন করে অর্থাৎ ভুয়া রেজিস্ট্রেশন ব্যবহার করে বা মেয়াদ উত্তীর্ণ রেজিস্ট্রেশন ব্যবহার করে যদি ভুয়া রেজিস্ট্রেশন ব্যবহার করে বা প্রদর্শন করে যদি কি করে গাড়ি চালায় বা মোটরযান চালায় তাহলে তিনি অবশ্যই অপরাধী হবেন। ধারা 73। তাহলে 71 ধারায় কন্ডাক্টরের লাইসেন্স থাকতে হবে, যদি না থাকে তাহলে অপরাধী হবেন। ধারা 71। ধারা 72-এ বলা হয়েছে মোটরযানের রেজিস্ট্রেশন থাকতে হবে, যদি রেজিস্ট্রেশন না থাকে তাহলে তিনি অপরাধী হবেন। ধারা 72। ধারা 73-এ বলা হয়েছে যদি কোনো ব্যক্তি ভুয়া রেজিস্ট্রেশন কি করেন মোটর গাড়িতে, মোটর সাইকেল হোক অথবা অন্য কোনো পরিবহন হোক বা গণপরিবহন হোক, যে কোনো পরিবহনে হোক না কেন, তিনি যদি ভুয়া রেজিস্ট্রেশন ব্যবহার করেন অর্থাৎ রেজিস্ট্রেশন নম্বর যে থাকে, নম্বর প্লেট যে থাকে, সেই নম্বর যদি তিনি ভুয়া রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করেন তাহলে তিনি অবশ্যই অপরাধী হবেন। ধারা 73। অর্থাৎ আপনি আমি যখন কোনো অপরাধীকে বা যখন যখন কোনো অপরাধী না, আমি আপনি যখন রাস্তায় ডিউটি করব, যখন সাব ইন্সপেক্টর পদবীর অফিসার থাকবে অথবা সার্জেন্ট পদমর্যাদার অফিসার থাকবে, যখন তারা কি করবে কাগজপত্র যখন তারা কি পরীক্ষা করবে বা দেখবে, এই দেখার ক্ষেত্রে তার কাছে যদি মনে হয় যে রেজিস্ট্রেশন নম্বরটা যে আছে সেটা ভুয়া রেজিস্ট্রেশন অথবা যে রেজিস্ট্রেশন আছে রেজিস্ট্রেশনটা সঠিক নয়, বা যে রেজিস্ট্রেশন মোটরসাইকেল হোক অথবা অন্য কোনো পরিবহন হোক বা গণপরিবহন হোক, যে কোনো পরিবহনেই রেজিস্ট্রেশন নম্বর প্লেটটা লাগানো থাকবে, সে নম্বর প্লেটটা যদি মনে হয় যে ভুয়া তাহলে ওই ব্যক্তি অপরাধী হবে। কত ধারায়? 73 ধারায়। আর আমরা রাস্তায় চলাচল করার ক্ষেত্রে অনেক সময় দেখি যে অনেক মোটরসাইকেল, তারপর মোটরসাইকেলে সাধারণত বেশি আপনার রেজিস্ট্রেশন নম্বর থাকে না। রেজিস্ট্রেশন নম্বর থাকে না। মনে করেন যে অনেকেই গাড়ি চালায় কি নাই, রেজিস্ট্রেশন নম্বর নাই, গাড়ির রেজিস্ট্রেশন করা নাই, অর্থাৎ
গাড়ির পিছনে যে রেজিস্ট্রেশন নম্বর প্লেট ব্যবহার করার কথা বা প্রদর্শন করার কথা, সেই রেজিস্ট্রেশন নম্বর প্লেটটা অনেকে কি করে না, ব্যবহার করে না, কারণ তার গাড়ির রেজিস্ট্রেশন করা নাই। যদি গাড়ির রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে অবশ্যই অপরাধী হবে কত, ধারা 72। আর যদি ভুয়া রেজিস্ট্রেশন ব্যবহার করে তাহলে কি করবে, সার্জেন্ট অথবা সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার মামলা করে দিতে পারবেন। কি মামলা করে দিতে পারবেন? এখানে অনধিক 5 লক্ষ টাকা অর্থদণ্ড করতে পারবেন ভুয়া রেজিস্ট্রেশনের জন্য। আর সর্বনিম্ন 1 লক্ষ টাকা, টাকার পরিমাণ অনেক বিশাল। আর যদি জেল জরিমানা হয় তাহলে অনধিক 2 বছর আর সর্বনিম্ন 6 মাস। যদি কোনো ব্যক্তি ভুয়া রেজিস্ট্রেশন নম্বর প্লেট ব্যবহার করে বা প্রদর্শন করে তাহলে তিনি অপরাধী হবেন ধারা 73। শাস্তির বিধান বলা আছে সর্বোচ্চ 2 বছর, সর্বনিম্ন 6 মাস, সর্বোচ্চ 5 লক্ষ টাকা এবং সর্বনিম্ন 1 লক্ষ টাকা, ধারা 73। ধারা 75। 75 ধারায় বলা আছে মোটরযানের ফিটনেস সনদ ব্যতীত কি করা যাবে না, মোটরযান চালানো যাবে না। অথবা মোটরযানের ফিটনেস সনদ আছে কিন্তু মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, সেই মেয়াদ উত্তীর্ণ ফিটনেস সনদ নিয়েও কি করা যাবে না, মোটরযান চালানো যাবে না, ধারা 75। ধারা 75। আমরা 25 ধারায় পড়ছিলাম কি, মোটরযানের ফিটনেস থাকতে হবে। যখন কোনো গাড়ি রাস্তায় নামানো হবে, সেই গাড়ি জরাজীর্ণ কিনা, অথবা বিবর্ণ কিনা, অথবা রংচটা কিনা, অথবা ঝুঁকিপূর্ণ কিনা, বা পরিবেশ দূষণ কিনা, এই জাতীয় কোনো গাড়ি রাস্তায় নামানো যাবে না। অর্থাৎ ফিটনেস বিহীন কোনো গাড়ি রাস্তায় নামানো যাবে না, ধারা 25। যদি 25 ধারার বিধান লঙ্ঘন করে কোনো ব্যক্তি রাস্তায় গাড়ি নামায় তাহলে 3, 25, 75, 75 ধারায় তার অপরাধ হবে। 75 ধারায় ওই ব্যক্তির অপরাধ হবে। যদি কোনো ব্যক্তি 25 ধারার বিধান লঙ্ঘন করে, অর্থাৎ ফিটনেস সনদ ব্যতীত অথবা মেয়াদ উত্তীর্ণ ফিটনেস সনদ ব্যবহার করে যদি রাস্তায় কোনো মোটরযান চালায় তাহলে তিনি অপরাধী হবেন ধারা 75। 3, 25, 75। অনেক ধারা অনেক সময় মনে থাকে না, মনে থাকার জন্য কিছু ক্রিটিক্যালি বুদ্ধি মাথায় রাখা লাগে। যেমন 25, 25 ধারায় বলা আছে ফিটনেস, আর 3, 25, 75-এ বলা আছে তার শাস্তি। 3, 25, 75-এ তার শাস্তি। তাহলে ধারা 71, 71 ধারায় বলা আছে কন্ডাক্টর যদি আপনার গাড়িতে থাকে বা মোটরযানে বা গণপরিবহনে যদি দায়িত্ব পালন করে অবশ্যই তাকে কি করতে হবে, কন্ডাক্টরের লাইসেন্স থাকতে হবে। যদি ভাই
গ্যাসের চুলায় আগুন ধরে গেছে। আমার কথা শোনা যায়? এনামুল ভাই, কথা শোনা যায়? বাজে বাজে আছে স্যার। আমার উপর দেশটা খারাপ হয়েছে। কথা হয়নি। আমার একটা পাগল ছিল। এই কথা আমার কি কয় না কই। বলে না আমার দেশটা। কি কথা কদিন বল। এনামুল ভাই, জাকারিয়া ভাই, কথা কি শোনা যায়? তুমি জানো কোন আসতে বলো। স্যার শোনা যায়, কথা শোনা যায় স্যার। তাহলে ধারা একাত্তর, একাত্তর ধারায় বলা হয়েছে মোটরযান, যদি কোনো ব্যক্তি মোটরযানের কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করতে চায় তাহলে তাকে অবশ্যই কি করতে হবে? কন্ডাক্টর লাইসেন্স থাকতে হবে। যদি কন্ডাক্টর লাইসেন্স না থাকে তাহলে তিনি কি করতে পারবেন না? আপনি মোটরযানের দায়িত্ব পালন, কন্ডাক্টরের দায়িত্ব পালন করতে পারবেন না। যদি কোনো ব্যক্তি কন্ডাক্টর লাইসেন্স ব্যতীত এই দায়িত্ব পালন করেন তাহলে তিনি অবশ্যই অপরাধী হবেন। ধারা একাত্তর। ধারা বাহাত্তরে বলা হয়েছে আপনার যখন গাড়ি রাস্তায় চালাবেন, রাস্তায় চালানোর জন্য আপনার গাড়ির রেজিস্ট্রেশন থাকতে হবে। যদি রেজিস্ট্রেশন না থাকে তাহলে আপনি অপরাধী হবেন। ধারা বাহাত্তর। আর আপনি যদি রেজিস্ট্রেশন আছে কিন্তু রেজিস্ট্রেশন যদি ভুয়া রেজিস্ট্রেশন হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনি অপরাধী হবেন। ধারা তিয়াত্তর। আর ধারা পঁচাত্তরে বলা হয়েছে 325 75। পঁচাত্তর ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তির গাড়ির ফিটনেস সনদ না থাকে, সেটা মোটরসাইকেল হোক অথবা অন্য কোনো গাড়ি হোক, যেই গাড়ি হোক না কেন, যদি ফিটনেস সনদ যদি না থাকে তাহলে তিনি কি করতে পারবেন না? সেই গাড়ি রাস্তায় চালাইতে পারবেন না। যদি চালান তাহলে তিনি 75 ধারায় অপরাধী হবেন। ধারা 76। 76 ধারায় বলা আছে ট্যাক্স টোকেন ব্যতীত বা মেয়াদ উত্তীর্ণ ট্যাক্স টোকেন ব্যবহার করে রাস্তায় কি করা যাবে না? গাড়ি চালানো যাবে না। আমরা 26 ধারায় পড়ছিলাম যে ট্যাক্স টোকেন থাকতে হবে। কত ধারায়? ধারা 26। তাহলে একসাথে আমাদের দুইবার পড়া হইতেছে, একটা হলো 26 ধারা, আবার এখানে 76 ধারা। তাহলে 325 75 আর 26-এর সাথে 76 ধারা। যদি কোনো ব্যক্তি ধারা 26-এর বিধান লঙ্ঘন করে, অর্থাৎ ট্যাক্স টোকেন ব্যতীত বা মেয়াদ উত্তীর্ণ ট্যাক্স টোকেন ব্যবহার করে যদি রাস্তায় গাড়ি চালায় বা গণপরিবহন যদি চালায় তাহলে তিনি অবশ্যই অপরাধী হবেন। ধারা 76। ধারা 76। ধারা 71। 71-এ বলা হয়েছে কন্ডাক্টরের লাইসেন্স ব্যতীত গাড়ি যদি চালায় তাহলে তিনি অপরাধী হবেন। ধারা 71। ধারা 72-এ বলা হয়েছে যদি রেজিস্ট্রেশন ব্যতীত রাস্তায় গাড়ি চালানো হয় তাহলে তিনি অপরাধী হবেন। ধারা 72। আর যদি ভুয়া রেজিস্ট্রেশন ব্যবহার করেন তাহলে তিনি অপরাধী হবেন। ধারা 73। 325 75। 75-এ বলা হয়েছে ফিটনেস সার্টিফিকেট ব্যতীত অথবা মেয়াদ উত্তীর্ণ ফিটনেস সার্টিফিকেট আছে, মনে করেন 23 সাল বা 24 সাল পর্যন্ত, এখন তো 25 সাল, যদি কোনো ব্যক্তি ওই ফিটনেস সার্টিফিকেট যদি নতুন করে নবায়ন না করেন তাহলে তিনি কি করতে পারবেন না? ওই গাড়ি চালাইতে পারবেন না। ওই গাড়ি কি করতে পারবেন না? চালাইতে পারবেন না। তিনি তার উপযুক্ত কর্তৃপক্ষ যারা আছে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে গাড়ি দেখাইতে হবে, তার গাড়ি ঠিক আছে কিনা, গাড়ি ফিটনেস ঠিক আছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা। থাকার পরে তারা কি করবে? নতুন করে ওই ফিটনেস সনদ নবায়ন করবে অথবা নতুন করে প্রদান করবে। এই প্রদান না করা পর্যন্ত অথবা মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স নিয়ে, ফিটনেস নিয়ে কি করতে পারবেন না? রাস্তায় গাড়ি চালাইতে পারবেন না। যদি কোনো ব্যক্তি মেয়াদ উত্তীর্ণ অথবা ফিটনেস বিহীন কোনো গাড়ি যদি রাস্তায় চালায় তাহলে তিনি 75 ধারা অনুযায়ী অপরাধী হবেন। 75 ধারায় অপরাধ হবেন। নিষেধ করা আছে যে 25 ধারায় আপনি চালাইতে পারবেন না। যদি কোনো ব্যক্তি চালায় তাহলে তার অপরাধ কত? 75 ধারায়।
আর 76 ধারায় বলা আছে, 26 ধারার কথা, যদি কোনো ব্যক্তির মোটর গাড়ির বা মোটর যানের যদি ট্যাক্স টোকেন যদি না থাকে বা মেয়াদ উত্তীর্ণ যদি ট্যাক্স টোকেন হয়, অর্থাৎ আপনি যদি 2 বছরের জন্য ট্যাক্স দেন, 10 বছরের জন্য যদি দেন, বা 5 বছরের জন্য যদি দেন, তাহলে 5 বছর পর বা 2 বছর পর বা 10 বছর পর আপনাকে নতুন করে এই ট্যাক্সটা দিতে হবে। এই ট্যাক্স নতুন করে আপনাকে দিতে হবে। এই ট্যাক্স যদি আপনি শুরুতেই না দেন, অথবা ট্যাক্স দেওয়ার যদি আপনার মেয়াদ যদি উত্তীর্ণ হয়ে যায়, তাহলে এই মেয়াদ উত্তীর্ণ ট্যাক্স টোকেন নিয়ে আপনি কি করতে পারবেন না? রাস্তায় গাড়ি চালাইতে পারবেন না। যদি আপনি চালান তাহলে 76 ধারা অনুযায়ী অপরাধী হবেন। ধারা 76। ধারা 77। ধারা 77, রুট পারমিট। রুট পারমিট আমরা 28 ধারায় পড়ছিলাম পারমিট, তাহলে 25 ধারায় 25 ধারায় পড়ছিলাম আপনার ফিটনেস সনদ, 26 ধারায় ট্যাক্স টোকেন, 28 ধারায় পারমিট থাকতে হবে। আর 17 ধারায় পড়ছিলাম রেজিস্ট্রেশন, আর 16 ধারায় রেজিস্ট্রেশন, 17 ধারায় ভুয়া রেজিস্ট্রেশন। এই সংক্রান্ত কাগজগুলাই মোটরসাইকেলে বা মোটরযানের ক্ষেত্রে লাগে। তাহলে 77 ধারায় বলা হয়েছে, পাশাপাশি কিন্তু বলা হয়েছে 25 ধারা, 26 ধারা, 28 ধারা, 25, 26 আর 28 ধারা। যদি কোনো ব্যক্তি ধারা 28-এর এক উপধারা লঙ্ঘন করে, অর্থাৎ রুট পারমিট ব্যতীত, অর্থাৎ গণপরিবহন চালানোর জন্য যে আপনার রুট পারমিট গুলো দেওয়া আছে, মোটরযান আপনি যে কোনো জায়গায় দিয়ে চালাতে পারেন। মোটরযান চালানোর জন্য তেমন রুট পারমিট লাগে না, আপনি এক জায়গায় মোটরযান আপনি অন্য জায়গায় চালাতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু গণপরিবহন চালানোর ক্ষেত্রে একটা রুট নির্ধারণ করা আছে, যে আপনি এই রোড দিয়ে এই রোড দিয়ে এই রোড দিয়ে যেতে পারবেন, এই রোড ভিন্ন আপনি অন্য রোড দিয়ে কি করতে পারবেন না, আপনি গাড়ি চলাচল করতে বা গণপরিবহন চলাচল করতে পারবেন না। যদি কোনো মোটরযানের এই রুট পারমিট যদি না থাকে, তাহলে কি করতে পারবেন না, তিনি গাড়ি চালাইতে পারবেন না। ধারা 77, অর্থাৎ রুট পারমিট ব্যতীত পাবলিক প্লেসে পরিবহন যান ব্যবহার করার দণ্ড। যদি কোনো ব্যক্তি ধারা 28-এর এক উপধারা লঙ্ঘন করে অথবা 28 ধারার বিধান লঙ্ঘন করে গণপরিবহনে গণপরিবহন যদি রুট পারমিট ব্যতীত পাবলিক প্লেসে মোটরযান যদি ব্যবহার করেন, তাহলে তিনি অপরাধী হবেন। ধারা 77। ধারা 77, 3, 25, 75, 26 ধারায় 76, 28 ধারায় 77, অর্থাৎ রুট পারমিট বা পারমিট ব্যতীত মোটরযান কি করা যাবে না, রাস্তায় চালানো যাবে না। 71, 71 ধারায় বলা আছে কন্ডাক্টর লাইসেন্স থাকতে হবে, যদি লাইসেন্স না থাকে তিনি অপরাধী হবেন। ধারা 71। 72 ধারায় বলা আছে রেজিস্ট্রেশন ছাড়া যদি কোনো ব্যক্তি গাড়ি চালায় তাহলে তার অপরাধ 72। 73 ধারায় বলা আছে যদি কোনো ব্যক্তি ভুয়া রেজিস্ট্রেশন ব্যবহার করেন তাহলে তার অপরাধ কত, 73। আর 75 ধারায় বলা হয়েছে ট্যাক্স টোকেন ছাড়া যদি কোনো ব্যক্তি গাড়ি চালায়, অথবা মেয়াদ উত্তীর্ণ ট্যাক্স টোকেন নিয়ে যদি কোনো ব্যক্তি গাড়ি চালায়, তাহলে তার অপরাধ হবে কত ধারায়, 75। 26 ধারা 76, 26, 76। 76 ধারায় বলা আছে যদি কোনো ব্যক্তি 26 ধারার বিধান লঙ্ঘন করে, 26 ধারার বিধান লঙ্ঘন করে যদি পারমিট কি আপনার ফিটনেস ফিটনেস সনদ, ফিটনেস ট্যাক্স টোকেন, 25 ধারায় হলো 25, 3, 25, 75 হলো আপনার ফিটনেস, আর 26 ধারায় হলো ট্যাক্স টোকেন। ট্যাক্স টোকেন ব্যতীত যদি গাড়ি চালায়, অথবা মেয়াদ উত্তীর্ণ ট্যাক্স টোকেন নিয়ে যদি কোনো ব্যক্তি গাড়ি চালায়, তাহলে তিনি অপরাধী হবেন। ধারা 76। 77 ধারায় বলা আছে পারমিট, রুট পারমিট, আপনার গাড়ি বা আপনার গণপরিবহন কোন রোডে চলবে বা কিভাবে চলবে সেই যে পারমিট দেওয়া থাকে, সেই পারমিট ব্যতীত কি করতে পারবেন না, আপনি গাড়ি চালাইতে পারবেন না। ধারা 77। ধারা 80, গণপরিবহনে ভাড়ার চার্জ বা ভাড়ার যে হারটা বা আসন সংখ্যা যে বিন্যাস করার কথা বা ভাড়ার তালিকা যে প্রদর্শন করার কথা, যদি কোনো গণপরিবহনে 34 ধারার বিধান, আমরা 34 ধারায় পড়ছিলাম যে গণপরিবহনে আসন সংখ্যা নির্ধারণ করতে হবে, ভাড়ার তালিকা নির্ধারণ করতে হবে এবং ভাড়ার তালিকা নির্দিষ্ট একটা প্রকাশ্য কোনো স্থানে প্রদর্শন করতে হবে। ধারা 34। যদি কোনো ব্যক্তি 34 ধারার বিধান লঙ্ঘন করে, অর্থাৎ গণপরিবহনে ভাড়ার চার্জ যদি প্রদর্শন না করে বা অথবা অতিরিক্ত ভাড়া যদি আদায় করে, তাহলে তিনি অবশ্যই অপরাধী হবেন। ধারা 80। ধারা 80, 80 ধারায় অপরাধ হবে, অর্থাৎ 34 ধারার বিধান যদি কোনো ব্যক্তি লঙ্ঘন করেন বা কোনো গণপরিবহন যদি লঙ্ঘন করেন, বা কোনো ড্রাইভার হোক, চালক হোক, অথবা কন্ডাক্টর হোক, বা গাড়ির সংশ্লিষ্ট কোনো ব্যক্তি হোক বা মালিক হোক, যিনি থাকবেন না কেন, তিনি অপরাধী হবেন
ধারায়। কারণ ভাড়ার যে তালিকা নির্ধারণ করার কথা নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেই তালিকা যদি প্রদর্শন না করে, অথবা ভাড়া নির্ধারণ করা হয়েছে 30 টাকা, কেউ যদি ভাড়া 40 টাকা বা 35 টাকা বা 50 টাকা যদি আদায় করে, অর্থাৎ যাত্রীর নিকট থেকে যদি অতিরিক্ত ভাড়া আদায় করে, তাহলে তিনি অপরাধী হবেন 80 ধারায়। কত ধারায়? 80 ধারায় অপরাধ করবেন, ধারা 80। তাহলে 71 ধারায় বলা আছে কন্ডাক্টরের লাইসেন্স ব্যতীত যদি গাড়ি চালায় তাহলে কন্ডাক্টর কি হবেন? অবশ্যই অপরাধী হবেন, ধারা 71। ধারা 72-এ বলা হয়েছে রেজিস্ট্রেশন থাকতে হবে। গাড়ির যদি রেজিস্ট্রেশন না থাকে, অথবা মেয়াদ উত্তীর্ণ রেজিস্ট্রেশন নিয়ে যদি বা রেজিস্ট্রেশন ব্যবহার করে বা প্রদর্শন করে যদি কোনো ব্যক্তি গাড়ি চালায়, তাহলে তিনি অবশ্যই অপরাধী হবেন, ধারা 72। ধারা 73-এ বলা হয়েছে ভুয়া রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন করেই নাই, সে মিথ্যা একটা রেজিস্ট্রেশন নিজেই বানাইছে, নিজেই কিছু কাগজ তৈরি করছে, তৈরি করে সে কি করতেছে, মোটরযানে ব্যবহার করতেছে বা প্রদর্শন করে রাস্তায় সে গণপরিবহন হোক অথবা যে কোনো মোটরযান হোক, সে কি করতেছে, চালাইতেছে, তাহলে তিনি অপরাধী হবেন, ধারা 73। ভুয়া রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ধারা 73। 25 ধারায় বলা আছে 75। 25 ধারায় বলা আছে ফিটনেস সার্টিফিকেট থাকতে হবে। যদি কোনো গাড়ির ফিটনেস সার্টিফিকেট বা সনদ যদি না থাকে, এই ফিটনেস সনদ ব্যতীত যদি কোনো ব্যক্তি কোনো বনে পরিবহন হোক বা যে কোনো পরিবহন হোক বা যে কোনো মোটরযান হোক রাস্তায় যদি চলাচল করে, তাহলে তিনি অপরাধী হবেন, ধারা 75। 26 ধারায় 76। 26 ধারার বিধান যদি কোনো ব্যক্তি লঙ্ঘন করে, অর্থাৎ ট্যাক্স টোকেন ব্যতীত বা মেয়াদ উত্তীর্ণ ট্যাক্স টোকেন নিয়ে যদি কোনো ব্যক্তি রাস্তায় যদি গাড়ি চালায়, তাহলে তিনি অপরাধী হবেন, ধারা 76। ধারা 77। 28 ধারায় বলা হয়েছে রুট পারমিট বা পারমিটের কথা। আপনার গাড়িটা কি হিসাবে চলবে, সেই হিসাবটা ব্যতীত যদি অন্য কোনো ভাবে যদি আপনি গাড়ি ব্যবহার করেন, সেবামূলক কাজে হোক অথবা আপনার গণপরিবহন হোক বা স্ট্রেচ কাজ হোক বা আপনার কন্ট্রাক্ট কাজ হোক বা অন্য কোনো কাজে হোক, গণপরিবহন হিসেবে হোক বা আপনার প্রাইভেট কার হিসেবে হোক, যে হিসেবে ব্যবহার করার কথা সেই হিসেবে যদি আপনার পারমিট থাকার কথা 28 ধারায়, সেই 28 ধারার পারমিট যদি আপনার না থাকে, পারমিট ব্যতীত যদি আপনি গাড়ি চালান, তাহলে তিনি অবশ্যই অপরাধী হবেন, ধারা 77। কত ধারায়? 77 ধারায়। আর 34 ধারার বিধান লঙ্ঘন করে, অর্থাৎ ভাড়ার যে তালিকা, সেই তালিকা যে নির্ধারণ করা হয়েছে, সেই তালিকা যদি প্রদর্শন করা না হয়, অর্থাৎ মনে করেন ঢাকার গাবতলী থেকে ফার্মগেট আসতে মনে করেন 10 টাকা লাগার কথা বা 15 টাকা বা 20 টাকা ভাড়া আদায় করার কথা, কিন্তু যদি কোনো ব্যক্তি এই 15 টাকা 20 টাকার পরিবর্তে যদি দেখা যায় যে 25 টাকা 30 টাকা বা 40 টাকা ভাড়া আদায় করতেছে, অথবা যে তালিকা প্রদর্শন করার কথা 34 ধারায় যে বলা হয়েছে তালিকা, ভাড়ার যে তালিকা, সে তালিকা যে প্রদর্শন করার কথা, সেই তালিকা যদি প্রদর্শন না করে, তাহলে তিনি অবশ্যই কি হবেন? অপরাধী হবেন। অথবা যে ভাড়া আদায় করার কথা, সে ভাড়ার চেয়ে যদি অতিরিক্ত ভাড়া আদায় করেন, তাহলেও তিনি কি হবেন? অপরাধী হবেন, ধারা 80। তাহলে 71 ধারা থেকে 80 ধারা পর্যন্ত বুঝতে কোনো সমস্যা আছে? সমস্যা নাই স্যার। ধারা 82। 82 ধারায় আমরা যে পড়ছিলাম ধারা 37, মনে আছে? মহাসড়কের মালিকানাধীন জায়গায়, অর্থাৎ মহাসড়কের 10 মিটারের ভিতরে, দুই পাশে যে 10 মিটার 10 মিটার করে জায়গা থাকবে, সেই 10 মিটারের ভিতরে কোনো স্থাপনা তৈরি করা যাবে না, কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান তৈরি করা যাবে না, কোনো ঘর তৈরি করা যাবে না, কোনো বিল্ডিং তৈরি করা যাবে না, কোনো তাঁবু তৈরি করা যাবে না, এই সকল সংক্রান্ত কোনো কিছুই তৈরি করা যাবে না, ধারা 37। এখন যদি কোনো ব্যক্তি 37 ধারার বিধান লঙ্ঘন করে, অর্থাৎ 37 ধারায় শুধু নিষেধ করা আছে যে এগুলা তৈরি করা যাবে না, এখন 37 ধারার বিধান কি করলো? লঙ্ঘন করলো। আমি মহাসড়কের 10 মিটারের ভিতরে, দুই পাশে যে 10 মিটার 10 মিটার জায়গা থাকার কথা, সেই 10 মিটারের ভিতরে আমি বাজার ঘাট তৈরি করলাম।
আমি হাট বাজার তৈরি করলাম, একটা চায়ের দোকান দিলাম, আমি একটা বিল্ডিং করলাম, বা আমি কি করলাম, ওই যে স্টেশন, ফিলিং স্টেশন থাকে, তারপর গ্যাস স্টেশন, আর কি কি স্টেশন থাকে, তেলের পাম্পগুলো থাকে, আমি পাম্প ওই 10 মিটার জায়গার ভিতরে যদি তৈরি করি, তাহলে আমি 37 ধারার বিধান লঙ্ঘন করব। আর 37 ধারার বিধান যদি আমি লঙ্ঘন করি, তাহলে আমার শাস্তি হবে ধারা 82, সড়ক পরিবহন আইনের ধারা 82, 82 ধারায় অপরাধ হবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি সড়ক পরিবহন আইনের 37 ধারার বিধান লঙ্ঘন করে মহাসড়কের মালিকানাধীন জায়গায় 10 মিটারের ভিতরে কোনো অবৈধ স্থাপনা তৈরি করে, বা কোনো বিল্ডিং বা কোনো দালান বা কোনো ঘর বা কোনো তাঁবু বা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান বলতে আপনি যে কোনো ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান যদি আপনি তৈরি করেন, তাহলে আপনি অবশ্যই অপরাধী হবেন ধারা 82। কত ধারায়? 82 ধারায়। তাহলে ধারা 71-এ কন্ট্রাক্টরের যদি লাইসেন্স না থাকে, তাহলে তিনি দায়িত্ব পালন করতে পারবেন না, যদি দায়িত্ব পালন করেন তাহলে অপরাধী ধারা 71। ধারা 72-এ বলা হয়েছে আপনি রেজিস্ট্রেশন যদি না থাকে, তাহলে আপনি রেজিস্ট্রেশন, অথবা আপনার রেজিস্ট্রেশন আছে অথবা মেয়াদোত্তীর্ণ রেজিস্ট্রেশন, সেই মেয়াদোত্তীর্ণ রেজিস্ট্রেশন ব্যবহার করে আপনি কি করতে পারবেন না, গাড়ি চালাতে পারবেন না। ধারা 73, আপনার রেজিস্ট্রেশন নয়, আপনি ভুয়া রেজিস্ট্রেশন ব্যবহার করতেছেন, যদি ভুয়া রেজিস্ট্রেশন ব্যবহার করেন তাহলে আপনার অপরাধ হবে ধারা 73। ধারা 75-এ বলা হয়েছে আপনার যদি ফিটনেস সনদ যদি না থাকে, অর্থাৎ 25 ধারার বিধান যদি লঙ্ঘন করেন, 3, 25, 75 ধারা অপরাধ হবে। আপনি 26 ধারার বিধান লঙ্ঘন করে যদি ট্যাক্স টোকেন না থাকে, তাহলে আপনার 76 ধারায় অপরাধ হবে। আপনার 28 ধারার বিধান লঙ্ঘন করে যদি রুট পারমিট না থাকে, তাহলে আপনি 77 ধারায় কি হবেন, অপরাধী হবেন। ধারা 80-তে বলা হয়েছে আপনার যে গণপরিবহনে ভাড়ার যে তালিকা প্রদর্শন করার কথা ছিল, অথবা আপনি যদি ভাড়ার অতিরিক্ত ভাড়া যদি আদায় করেন, তাহলে অপরাধী হবেন ধারা 80। অর্থাৎ 34 ধারার বিধান যদি আপনি লঙ্ঘন করেন, লঙ্ঘন করে যদি কোনো মোটরযান চালানোর ক্ষেত্রে আপনি অবশ্যই অপরাধী হবেন ধারা 80। ধারা 82-তে বলা হয়েছে আপনি 37 ধারার বিধান লঙ্ঘন করে যদি মহাসড়কের দুই পার্শ্বে মহাসড়কের 10 মিটারের মালিকানাধীন স্থানে যদি মালিকানাধীন জায়গায় যদি আপনি কি করেন, কোনো অবৈধ স্থাপনা তৈরি করেন, কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান তৈরি করেন, কোনো ঘর বা কোনো দালান বা কোনো তাঁবু বা কোনো বিল্ডিং যদি তৈরি করেন, বা আপনি হাট বাজার যদি বসান, তাহলে আপনি অবশ্যই অপরাধী হবেন ধারা 82। ধারা কত? ধারা 82। ধারা 83, চাঁদাবাজি নিষিদ্ধকরণের বিধান লঙ্ঘনের দণ্ড। চাঁদাবাজির কথা বলা আছে কোথায়? আপনার যে গণপরিবহন যে টার্মিনাল থাকবে, বাস টার্মিনাল হোক অথবা যাত্রী পরিবহন টার্মিনাল হোক অথবা আপনার পণ্য পরিবহন টার্মিনাল, যে টার্মিনালটা থাকবে সেই টার্মিনালটার উন্নয়ন করার প্রয়োজন আছে। কারণ মানুষজন চলাচল করে, গাড়ি ঘোড়া সেখানে চলাচল করে, সংরক্ষণ করা হয়, রক্ষণাবেক্ষণ করা হয়, বা সেখানে গাড়িগুলোকে কি করা হয়, দাঁড় করানো হয়। সে জায়গাটার আপনার একটা মেরামতের প্রয়োজন থাকে, বা দেখভালের প্রয়োজন থাকে, বা ব্যবস্থাপনার প্রয়োজন থাকে, বা পরিচালনার প্রয়োজন থাকে। এক্ষেত্রে পরিচালনার ক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণ কি হয়, খরচ হয়। একটা জিনিস পরিচালনা করতে গেলে তার একটা খরচ আছে। এখন সেই খরচটা প্রত্যেকটা গাড়ির নিকট থেকে কি করা হয়, আদায় করা হয়, বা চাঁদা হিসেবে তোলা হয়। এখন চাঁদা ধরা হয়েছে 10 টাকা, আপনি যদি সেখানে 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা করে যদি চাঁদা আদায় করেন, তাহলে আপনি কি করবেন, কাজটা আপনার অবৈধ হবে। আপনি বৈধ কাজটা 10 টাকার বৈধ কাজটা আপনি 100 টাকা আদায় করে কাজটা অবৈধ করতেছেন। এখানে যদি আপনি 38-এর 3 উপধারার যে কথা বলা আছে, 38 ধারার যে বিধান কথা বলা আছে, 38-এর 3 উপধারায় বলা আছে যদি আপনি অতিরিক্ত যদি চাঁদা যদি আদায় করেন, তাহলে আপনি অবশ্যই অপরাধী হবেন ধারা 38-এর 3। আর যদি এই 38-এর 3 উপধারার বিধান যদি লঙ্ঘন করেন, তাহলে আপনি 83 ধারায় অপরাধী হবেন। কত? 38, 8, 3, 3, 8, 3, 8 আর 38। কথা বোঝা যায়? 83, 38 পাশাপাশি একটা অক্ষর পাস করে দিলেই 83 আর 38 ধারার বিধান যদি আপনি লঙ্ঘন করেন, তাহলে আপনি অপরাধ হবেন ধারা কত? 83। 83 ধারায় আপনি অপরাধী হবেন। 3, 25, 75, তারপর 26 ধারায় 76, 28 ধারায় 77, 34 ধারায় বিধান লঙ্ঘন করলে আপনি অপরাধী হবেন অবশ্যই কত ধারায়? 80 ধারায়। তারপরে আছে কত? 37 ধারা। 34-এর পরে 37, 37 ধারার যদি বিধান আপনি লঙ্ঘন করেন, তাহলে আপনি অপরাধী হবেন 82 ধারায়। আর আপনি যদি 38 ধারার বিধান লঙ্ঘন করেন, তাহলে একটু উল্টাপাল্টা করে দিলে হয় 83, 83 ধারায় আপনি অপরাধী হবেন। অর্থাৎ আপনার যে চাঁদার হারটা ধরা হয়েছে বা নির্ধারণ করা হয়েছে, সেই চাঁদার হার ব্যতীত যদি আপনি কোনো টার্মিনালে যদি কোনো আপনার টার্মিনাল যেটা চার্জ আছে, সেই চার্জ ব্যতীত যদি আপনি ওই টার্মিনাল প্রবেশের ক্ষেত্রে বা পরিবহন কোনো পরিবহন সেখানে প্রবেশের ক্ষেত্রে
বা যাত্রী পরিবহন হোক বা পণ্য পরিবহন হোক, যে কোনো পরিবহনই যখন ওই টার্মিনাল প্রবেশ করবে বা আশেপাশে কোনো স্থানে অবস্থান করবে, আপনি যদি ওই টার্মিনাল চার্জ ব্যতীত অতিরিক্ত চার্জ যদি আদায় করেন, তাহলে সেটা অবশ্যই অবৈধ হবে এবং অবৈধ আদায় করার জন্য আপনি অপরাধী হবেন ধারা 83। ধারা কত? ধারা 83। আর সামনে যাব। ধারা 86। ধারা 86, অতিরিক্ত ওজন বহন করা যাবে না। যদি কোনো ব্যক্তি অতিরিক্ত ওজন বহন করা বলতে বোঝায় আপনার বিভিন্ন যে ট্রাক গুলো আছে, বড় বড় যে পরিবহন গুলো আছে, এই পরিবহন গুলো কি করা হয়, যেমন মনে করেন যে আমের সিজনে আম নিয়ে যাওয়া হয়, অথবা ইট বালু খোয়া সিমেন্ট এই জাতীয় যে পণ্যগুলো পরিবহন করা হয়, এগুলো কি করা হয়? ওজন করা হয়। আপনার রাস্তার সংরক্ষণের জন্য, আপনার আপনার রাস্তার যে কার্যকারিতায়, আপনার মনে করেন একটা ট্রাকে যদি 1 টন মাল নেয়, আপনার রাস্তায় যদি 1 টন যদি পারে, আপনি সেই রাস্তায় যদি 2 টন 3 টন যদি মালামাল নিয়ে যদি গাড়ি পরিবহন করেন বা চলাচল করেন, যাতায়াত করেন, সেক্ষেত্রে রাস্তা ক্ষতি হবে। এই জন্য অতিরিক্ত ওজন বহন করা যাবে না। যতটুক ওজন বহন করার কথা ঠিক ততটুক ওজনই বহন করতে হবে। অথবা আপনার গাড়ি কতটুকু ওজন পারবে সেই ওজনের চেয়ে যদি আপনি অতিরিক্ত ওজন যদি কি করেন, পরিবহন করেন, সেক্ষেত্রে আপনি অপরাধী হবেন। আর ওজন সংক্রান্ত যে কথাটা, সেটা বলা আছে 43 ধারায়। কত ধারায়? ধারা 43। অর্থাৎ কোনো ব্যক্তি 43 ধারার বিধান লঙ্ঘন করে অতিরিক্ত ওজন বহন করে যদি মোটরযান চালায় বা মোটরযান চালানোর অনুমতি প্রদান করে, অর্থাৎ আপনি মোটরযান চালান, আপনি ড্রাইভার, আপনি ড্রাইভিং করেন, অথবা আপনার যে মালিক আছে সে মালিক যদি কি করে, আপনার গাড়িতে যদি অতিরিক্ত ওজন যদি উঠায় দেয়, সেক্ষেত্রে উঠায় দেওয়ার পর যদি বলে যে তুমি এটা নিয়ে যাও, তাহলে আপনারা দুজনে অপরাধী হবেন ধারা 86। অর্থাৎ 43 দুগুণা 86। ধারা 43, 43 দুগুণা 86 ধারায় অপরাধ হবে। তাহলে ধারা 71, 71 ধারায় বলা হয়েছে কন্ডাক্টরের লাইসেন্স ব্যতীত তিনি দায়িত্ব পালন করতে পারবেন না। যদি দায়িত্ব পালন করেন তাহলে গণপরিবহনে তিনি অবশ্যই অপরাধী হবেন ধারা 71। ধারা 72-এ বলা হয়েছে 16 ধারার বিধান লঙ্ঘন করে, অর্থাৎ মোটরযান রেজিস্ট্রেশন ব্যতীত বা মেয়াদ উত্তীর্ণ রেজিস্ট্রেশন ব্যবহার করে বা প্রদর্শন করে তিনি কি করতে পারবেন না? গাড়ি চালাতে পারবেন না। যদি গাড়ি চালান তাহলে 72 ধারায় অপরাধ। 73 ধারায় বলা হয়েছে ভুয়া রেজিস্ট্রেশন। আপনার রেজিস্ট্রেশনই নাই বা রেজিস্ট্রেশন নম্বর নাই, আপনি গাড়ির রেজিস্ট্রেশন করেন নাই, বা আপনার যে মোটরযান সে মোটরযানের রেজিস্ট্রেশন আপনি করেন নাই, অথবা আপনি একটা রেজিস্ট্রেশন নাম্বার, আপনার গাড়ি আছে 8টা 10টা, আপনি 2টা 3টা 4টা গাড়ি কি করছেন? রেজিস্ট্রেশন করছেন। এই 2টা 3টা 4টা গাড়ি রেজিস্ট্রেশন নম্বর প্লেট ব্যবহার করে বা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে আপনি কি করতেছেন? আপনার 10টা গাড়ি চালাইতেছেন। সেক্ষেত্রে আপনার অবশ্যই 2-3টা গাড়িতে যে রেজিস্ট্রেশন থাকবে সেটা অবশ্যই সঠিক, বাদ বাকি যে গাড়িগুলো যে রেজিস্ট্রেশন থাকবে সেটা ভুয়া রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশন ব্যবহার করে, ভুয়া রেজিস্ট্রেশন ব্যবহার করে যদি আপনি গাড়ি চালান তাহলে অপরাধ হবে 73 ধারায়। কত ধারায়? 73 ধারায়। আর 25 ধারার বিধান লঙ্ঘন করে, অর্থাৎ ফিটনেস আপনার গাড়ির নাই, আপনি ফিটনেস সনদ নাই বা মেয়াদ উত্তীর্ণ ফিটনেস সনদ ব্যবহার করে যদি আপনি গাড়ি চালান, তাহলে আপনি অপরাধী হবেন 3, 25, 75। 26 ধারায় বলা হয়েছে ট্যাক্স টোকেন, ট্যাক্স টোকেন ব্যতীত যদি আপনি গাড়ি চালান তাহলে আপনি অপরাধী হবেন 76। 77 ধারায় বলা হয়েছে 28 ধারার কথা, অর্থাৎ রুট পারমিট যে আপনার থাকার কথা, সেই রুট পারমিট ব্যবহার না করে যদি আপনি গাড়ি চালান, বা রুট পারমিট যদি আপনার না থাকে, রুট পারমিটের বিধান 28 ধারার বিধান লঙ্ঘন করে যদি আপনি গাড়ি চালান, তাহলে আপনি অপরাধী হবেন ধারা 77। 28 ধারার পর কত? 34 ধারা। 34 ধারায় বলা হয়েছে ভাড়ার তালিকা প্রদর্শন করতে হবে, আসন সংখ্যা নির্ধারণ করতে হবে, ভাড়া অতিরিক্ত আদায় করা যাবে না ধারা 34। যদি কোনো ব্যক্তি, যদি কোনো ব্যক্তি বলতে এখানে ড্রাইভার বা কন্ট্রাক্টর যারা থাকেন তারাই সাধারণত এই কাজগুলো করেন, বা সুপারভাইজার হেল্পার যারা থাকেন গাড়ি সংশ্লিষ্ট, সেই সকল ব্যক্তি এই অপরাধগুলো করে থাকেন। যে সকল ব্যক্তি এই অপরাধটা করবেন তিনি অবশ্যই
কত ধারায়? 80 ধারায় অপরাধী হবেন। অর্থাৎ আপনার মোটরযানের ক্ষেত্রে যে ভাড়া নির্ধারণ করা হয়েছে সেই ভাড়া ব্যতীত যদি আপনি অতিরিক্ত ভাড়া আদায় করেন, অথবা যে তালিকায় আপনার প্রদর্শন করার কথা সেই তালিকা যদি আপনি প্রদর্শন না করেন, তাহলে অপরাধ ধারা 80। কত ধারায়? 80 ধারায়। ক্লাসটা এখানে শেষ করে দেই। গ্যাসের লাইনটা সমস্যা করতেছে, আগুন ধরতেছে বারবার। ঠিক আছে স্যার, ওকে স্যার। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।